বিসমিল্লাহির রহমানির রহিম। আরমান টিউশন সেবার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমরা যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে কমন রুলস অফ পার্ট অফ স্পিচ। কমন রুল অফ পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচের কমন রুলগুলো, যে রুলগুলো আমাদের সচরাচর ব্যবহার করতে হয় বিভিন্ন বাক্যে, অর্থাৎ এবং এইচএসসি এবং এইচএসসি এবং জেএসসির উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রাইট ফর্ম ভার্বে ব্যবহার করতে হয়। এই জন্য অবশ্যই আমাদের এই কমন রুলগুলো পার্ট অফ স্পিচের জানতেই হবে। তা আজকে আমরা যে রুলগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে পর্ব 3, রুল নাম্বার হচ্ছে 6। তাহলে আমরা দেখি কিভাবে সেই শূন্যস্থানটা আমরা পূরণ করব। তাহলে বলছি সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি শূন্যস্থান থাকে, কি বলছি, সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি কোনো শূন্যস্থান থাকেই তাহলে ওই শূন্যস্থানের জায়গায় আমরা অ্যাডভার্ব বসাবো। কি বলছি, যে সাবজেক্ট এবং ভার্বের মাঝেই শূন্যস্থানটা থাকা লাগবে, অর্থাৎ ফাঁকা স্থানটা থাকা লাগবে। তাহলে যে হি গ্লাড, এখানে ভার্বটা দিছেই, দেওয়া থাকতে পারে আবার নাও থাকতে পারে। তাহলে এই যে অ্যাকসেপ্ট, এটা কিন্তু ভার্ব, মাই প্রপোজাল, সে আমার প্রস্তাব গ্রহণ করেছে। তাহলে এই যে গ্লাড আছে, অবশ্যই গ্লাড মানে আনন্দিত। তাহলে এই যে আমাদের এই গ্লাড, তাহলে এই গ্লাডলি লেখা লাগবে, GLADLY, গ্লাডি। তাহলে হচ্ছে কি বলছি, আমরা অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে এই যে গ্লাড আছে তার সাথে LY যোগ করলে আমাদের হচ্ছে কি অ্যাডভার্ব করলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর এইটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে অবশ্যই এই সাবজেক্ট এবং ভার্বের মাঝেই শূন্যস্থান, এই শূন্যস্থান, এই জন্য এখানে আমাদের বসালাম অ্যাডভার্ব। কি বসালাম? অ্যাডভার্ব। তাহলে এখন রুল 7 আমরা লিখছি যে প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে ভার্ব এবং বাই যুক্ত অবজেক্ট এর মাঝে শূন্যস্থান থাকলে উক্ত শূন্যস্থানে আমরা অ্যাডভার্ব বসাবো। তাহলে আবার বলি, কি বলছি, প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে ভার্ব এবং বাই যুক্ত অবজেক্ট এর মাঝে যদি শূন্যস্থান থাকে তাহলে ওই শূন্যস্থানে আমরা অ্যাডভার্ব বসাবো। তাহলে উদাহরণ দেখি, ইন ওল্ড ডেজ পাপেট শো ওয়াজ লাইক ড্যাশ বাই পিপল। তাহলে এই যে প্যাসিভ ভয়েসের এই যে ভার্ব এবং এই যে আমাদের বাই আছে, তাহলে এই ভার্ব এবং বাইয়ের মাঝে যে শূন্যস্থানটা থাকবে সেখানে আমরা অবশ্যই আমাদের বসাবো অ্যাডভার্ব। তাহলে এই যে শূন্যস্থান আমাদের যে গ্রেট দিছে, তাহলে এই জন্য আমরা এখানে বসাবো গ্রেটলি। তাহলে অবশ্যই বোঝা গেছে। তাহলে রুল 8 নাম্বার হচ্ছে আর্টিকেল ও নাউনের মাঝে যদি শূন্যস্থান থাকে, কি বলছে, আর্টিকেল এবং নাউনের মাঝে যদি শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই অ্যাডভার্ব হবে। তাহলে আবার বলি, রুল 8, আর্টিকেল ও নাউনের মাঝে যদি শূন্যস্থান থাকে সেখানে আমরা অ্যাডভার্ব বসাবো। তাহলে হি ইজ এ ড্যাশ বয়, তাহলে অবশ্যই এই যে আর্টিকেল আর এখানে বয় নাউন, তাহলে অবশ্যই এই শূন্যস্থানে যে ওয়ার্ডটা বসবে সেটা হওয়া লাগবে অ্যাডভার্ব। তাহলে অবশ্যই গুড, তাহলে এইখানে আমরা গুড লিখলাম। তাহলে কি বুঝলাম, তাহলে হি ইজ এ গুড বয়, তাহলে অবশ্যই আমরা অ্যাডভার্ব বসেছি, গুড হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং যাতে আমরা আরও ভালো ভালো ক্লাস দিতে পারি এবং সবার মাঝে ভালো ভালো জ্ঞান বা নলেজ আমরা পৌঁছাতে পারি ইংলিশের, এবং অন্য অন্য ক্লাসগুলো ধারাবাহিকভাবে নিতে পারি।